হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড কি আপনার আছে? যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনার থেকে থাকে তাহলে এক বিশেষ আপডেট জেনে নিন। আর যদি স্বাস্থ্যসাথী কার্ড এখন আপনি করেননি তাহলেও এই নতুন আপডেটটি আপনার জেনে রাখা দরকার। কারণ স্বাস্থ্যসাথী কার্ডে এবার থেকে অনেক কিছু বদলে গেল। আপনারা প্রত্যেকেই জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা সহ রাজ্যের প্রতিটি পরিবারকে সুরক্ষা প্রদান করে। এর সাথে এই 2025 সালে বিশেষ কিছু পরিবর্তন এনেছে রাজ্য সরকার। তো কি কি পরিবর্তন এনেছে এই স্বাস্থ্যসাথী কার্ডে, বা নতুন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা কোথা থেকে করবেন, কিভাবে করবেন, সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। তাই যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে বা যারা এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড পাননি, নতুন করে আবেদন করবেন, কিভাবে করবেন, কোথা থেকে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে অনেক কিছু বদলে গেল, নতুন গ্রাহকদের জেনে নেওয়া আবশ্যক। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনমুখী প্রকল্প স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা সহ এই স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের প্রায় প্রতিটি পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে বহুদিন ধরেই। তবে 2025 সালে এসে এই কার্ডের আবেদনের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। পুরনো অফলাইন পদ্ধতির বদলে এবার পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। ফলে নতুন গ্রাহকদের পক্ষে এই নতুন পদ্ধতি জানা একান্ত প্রয়োজন। কি পরিবর্তন এসেছে স্বাস্থ্যসাথী কার্ডে? আগে ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু 2025 সালের শুরু থেকেই সেই পুরনো পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। ফলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে নতুন আবেদনকারীদের। তো বন্ধুরা, এবারে দেখে নেব কোথা থেকে আবেদন করবেন। নতুন আবেদন করতে হলে যেতে হবে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে চাইলে নিচের ধাপগুলি অনুসরণ করুন। কোনো ব্রাউজার খুলে টাইপ করুন swasthasathy.gov.in। হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনটি সিলেক্ট করুন। এরপর ক্লিক করুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড অপশনে। এবার পরিবারের মহিলা প্রধানের নাম দিয়ে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন নাম, বয়স, লিঙ্গ, জাতি, সংখ্যালঘু স্ট্যাটাস, পিনকোড ঠিকভাবে ইনপুট করতে হবে। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর এবং রেশন কার্ডের তথ্য ইনপুট করুন। একটি পিডিএফ ফাইলে সব তথ্য জুড়ে আপলোড করুন। অ্যাড মেম্বার অপশনে গিয়ে পরিবারের বাকি সদস্যদের তথ্য দিন এবং প্রত্যেকের আধার কার্ডের পিডিএফ কপি আপলোড করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করুন এবং শেষে ভ্যালিডেট করে আবেদন সম্পন্ন করুন। এবারে রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আপনার মোবাইলে একটি রেফারেন্স নম্বর পাঠানো হবে। এই নম্বরটি ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে কাজে আসবে। আর অনলাইনের মাধ্যমে এই আবেদন করে নিতে পারলে সকলের সুবিধা হবে, কারণ সারা বছর তো আর দুয়ারে সরকার ক্যাম্প হয় না, তাই অনেকের দরকার থাকলেও সে আবেদন করতে পারে না। যারা এখনও স্বাস্থ্যসাথী কার্ড পাননি বা নতুনভাবে এই সুবিধা নিতে আগ্রহী, তাদের জন্য এই নতুন অনলাইন আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সুবিধাজনক। একবার সঠিকভাবে আবেদন করলেই পরিবার পাবে সরকারি স্বাস্থ্য পরিষেবার অধিকার। এখন আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, স্মার্টফোনেই মিটে যাবে সবকিছু। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। আগের তুলনায় এখন অনেক সহজ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন। বিশেষ করে আগে যেখানে দুয়ারে সরকার ক্যাম্প যখন হতো তখন সেখানে গিয়ে এই কার্ডের আবেদন জানানো হতো। আর সেই দুয়ারে সরকার ক্যাম্প বছরে একটা বা দুটো হয়তো হতো। তো যারা আবেদন করতে পারতেন না, এই সময়ের মধ্যবর্তী সময়ে যাদের এই কার্ডের দরকার হয়ে পড়তো, তারা কিন্তু এই কার্ড পেতেন না, অসুবিধার সম্মুখীন হতেন। তাই এবার থেকে সরকারের পক্ষ থেকে সেই সমস্ত দিক ভাবনা চিন্তা করে অনলাইনে কিভাবে এটি আপনি মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই আবেদন করতে পারেন তার সুবিধা দেওয়া হলো। তাই আপনারা যারা যারা আবেদন করতে চান স্বাস্থ্যসাথী কার্ডের, তো তারা আপনাদের নিজেদের মোবাইলের মাধ্যমেই স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে আবেদন করে নিতে পারবেন। পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।